আগে থেকে এখানে আমি দুটো হচ্ছে রুই মাছ নিয়েছি। অ্যাড করব লবণ পরিমাণ মতো ভাজার জন্য, তারপর দিব একটু লঙ্কার গুঁড়া, তারপর দিব হচ্ছে গিয়ে আপনার হলুদ গুঁড়া, তারপরে এর মধ্যে দিব একটু আদা রসুন বাটা, কারণ মাছের একটা গন্ধ আছে, ওই মাছের গন্ধটা আর থাকবে না। তারপরে দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল। মাছটা এটা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিব। 4 মিনিট একটু রেখে দেবো এইভাবে মাখার পরে। কড়ার মধ্যে আগে থেকে আমি তেল নিয়েছি, তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এভাবে একে একে করে মাছগুলোকে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমি এখন মাছগুলোকে ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি করে ভাজা হবে। এখন ঢাকনাটা তুলে দেখব যে মাছটা ভাজা হয়েছে কিনা। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দেখবো, উল্টে দেবো। আর একটু ভালো করে একটু ভেজে নেব, কারণ খুব একটা ভালো করে ভাজা হয়নি। আর একবার আমি ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠে দেখব যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। একে একে করে আমি এখন তুলে নেব মাছটাকে। মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে। এর মধ্যে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু সরিষার তেল, তারপর একটু জল একটু অ্যাড করে দিব, কারণ তাহলে সিদ্ধ হবে কচুটা ভালো করে। এভাবে একটু নাড়া দিব, এভাবে একটু নাড়াচাড়া করে দিব। হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিব, তাহলে কচুটা সিদ্ধ হবে। আমি ঢাকনাটা তুলে দেখব যে আমার কচুটা কতটা সিদ্ধ হয়েছে। ভালো করে একটু নাড়াচাড়া করে দেখব। অনেকটাই প্রায় সিদ্ধ ভাব হয়ে গেছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি যদিও, কিন্তু প্রায় সিদ্ধ ভাব চলে আসছে। এভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। এভাবে ঢেকে দিলাম। এর মধ্যে এই বাটির মধ্যে তুলে নেব। আমি একটু অ্যাড করে দিচ্ছি একটু হালকা করে একটু জিরা গুঁড়া। এর মধ্যে দিচ্ছি আমি সাদা এলাচ এবং কালো এলাচ গুঁড়া। একটু হালকা করে মশলা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এখন আমি এই বাটির মধ্যে তুলে নেব।